সাহেব, মেয়েটাকে চেনা চেনা লাগছে না? ও তো আমাদের স্কুলে পড়ে, আখি তাই না? ও এখানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। এই ম্যাডাম, তাই তো দেখছি। আচ্ছা ম্যাডাম, আমি কি রাখবো? না, চলুন আমরাই যাই। কি ব্যাপার আখি, তুমি এখানে দাঁড়িয়ে সিগারেট কেন খাচ্ছ? ম্যাডাম, আমি সিগারেট খাই আর যাই খাই তাতে আপনার সমস্যা কি? আপনার কাছে কৈফিয়ত দিয়ে কি আমার সিগারেট খেতে হবে? বেয়াদবের মতো একদম কথা বলবে না। তুমি কি ভুলে গিয়েছো আমি তোমার ম্যাডাম, আর আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, তুমি আমার সাথে বেয়াদবি করছো। এই ম্যাডাম, এই আপনি কি বলছেন? আপনার সাথে কথা বলতে আমার হিসাব করে কথা বলতে হবে। আপনি জানেন আমি কে? আমি যদি চাই না আপনাকে এই মুহূর্তে স্কুল থেকে বরখাস্ত করতে পারি। ম্যাডাম, আপনার এত বড় সাহস, আপনি আমার গায়ে হাত তুললেন? আপনি মনে হয় ভালো করে জানেন না আমি কে। এই এলাকার সবচেয়ে ক্ষমতাবান হলো আমার ভাই। যদি আমার ভাই চায় না আপনাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। এই তুমি কি ক্ষমতার বড়াই দেখাচ্ছ? তুমি খুব ভালো করে জানো তুমি কার সাথে কথা বলছো। ম্যাডাম, এই যে ওনার দোকান থেকে এই মেয়েটা সিগারেট কিনে খায়। কি ব্যাপার চাচা, আপনি ওকে সিগারেট কেন দেন? ম্যাডাম, আসলে এই মেয়েটা প্রতিদিন আমার দোকান থেকে সিগারেট কিনে, কিন্তু আমার মন তো চায় না যে এই স্কুল পড়া মেয়েটারে আমি সিগারেট দিই, কিন্তু দিতে বাধ্য। কারণ হ্যার ভাই একটা নেতা, এলাকা প্রভাবশালী। যদি বিচার দেয় আমার নামে, তাহলে আমারও মারবো, দোকানটা ভাঙিয়ে দিব। এই জন্য আমি সিগারেটটা দিচ্ছি। এটাই তো সমস্যা, যে আপনারা ভয় পান। এই ক্ষমতার ব্যবহার করে দেখে আপনি যে ভয় পেয়ে এই মেয়েটাকে সিগারেট দিয়েছেন। আপনি জানেন এই সিগারেট কত ক্ষতি হবে? এটা যদি আপনার মেয়ে হতো তাহলে আপনি পারতেন ওকে সিগারেট দিতে? ম্যাডাম, আমার দোকানটায় সম্বল, গরিব মানুষ, দোকানদারি করে খাই। যদি বিক্রি না করি, কোনো সমস্যা হলে পরে তো আমার অসুবিধা হবো। এই চুপ করুন তো আপনারা। একে তো আমাকে মেরেছেন, আবার বগর বগর করছেন। এই শুনুন, আপনি কিভাবে চাকরি করেন আর আপনি কিভাবে এই দুনিয়ার হাওয়া বাতাস খান সেটাও আমি দেখে নিব। আরে দেখেছেন, আপনারা বেদবিকে প্রশ্রয় দিতে দিতে কত দূর পর্যন্ত নিয়ে গিয়েছেন। আচ্ছা, আপনি কি ওর বাড়ি চিনেন? হ্যাঁ ম্যাডাম, চিনি তো। ঠিক আছে, আমাকে নিয়ে চলুন। ভাইয়া, আরে কি হয়েছে? তুই কান্না কেন করছিস? ভাইয়া, এই স্কুলের ম্যাডাম আমাকে থাপ্পড় মেরেছে। কি বললি তুই? স্কুলের ম্যাডাম তোর গায়ে হাত তুলেছে? ম্যাডামের এত বড় সাহস, আমার বোন জানার পরও তোর গায়ে হাত তুলেছে। আজকে ওর অবস্থা আমি খারাপ করে ফেলবো। এই, ওর বাসা কোথায় থাকে, কোথায়, আমাকে নিয়ে চল। চল চলো ভাইয়া। ভাইয়া, এই যে সেই ম্যাডাম যে আমাকে চড় মেরেছে। এই, আপনার এত বড় সাহস, আপনি আমার বোনকে থাপ্পড় মেরেছেন। আপনি থাপ্পড়টা মারার আগে 100 বার চিন্তা করে দেখা দরকার ছিল যে আপনি কার গায়ে হাত তুলছেন। আমার বোনের গায়ে হাত তোলার শাস্তি কি হতে পারে সেটা আপনার জানা নেই। এই এলাকার মধ্যে এমন কেউ নেই যে আমার বোনের দিকে চোখ তুলে তাকায়, আর আপনি কিনা আমার বোনের গায়ে হাত তুলেছেন। আপনি জানেন আমার বোনকে আমি কত আদর ভালোবাসা দিয়ে মানুষ করি, আমার বোনকে আমি কত যত্ন করি। আমার বোনের গায়ে হাত তুলে আপনি অনেক বড় অন্যায় করেছেন, আর এটার শাস্তি আপনাকে হাড়ে হাড়ে টের পেতে হবে। ম্যাডাম, আপনারা আমি কইছিলাম না এই মেয়েটার ভাই দাপট দেহা, আপনি আমার আইনে কি ভেজাল মতো ফালাইলেন। চুপ থাকুন, আপনার কথা বলা শেষ হয়েছে? আমার কথা বলা শেষ হয়েছে কিনা সেটা আবার আপনি আমাকে জিজ্ঞাসা করছেন? এই, আপনি কি বলতে চান? কি বলতে চাই? আপনি কি জানেন আপনার বোনের গায়ে আমি কেন হাত তুলেছি? সেটা তো একবারও জানার প্রয়োজন মনে করেননি। কারণ আপনার বোন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে সিগারেট খাচ্ছিল, আর আমি যখন ওকে নিষেধ করেছি, আমি ওর ম্যাডাম, একে তো সিগারেট খেয়ে অপরাধ করেছে, তার উপরে আমার সাথে বেয়াদবি করেছে। তাহলে কি আমি ওর গায়ে হাত তুলে খুব বড় অপরাধ করে ফেলেছি? কি বললেন? আমার ছোট বোন সিগারেট খেয়েছে? ছি, 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 ছি। এই, আপনি কেমন ম্যাডাম? হ্যাঁ, আমার ছোট বোন সিগারেট খেয়েছে, আপনার ছাত্রী সিগারেট খেয়েছে, আপনি একটা থাপ্পড় মেরে এখানে পাঠিয়ে দিয়েছেন। ও যে হাত দিয়ে সিগারেটটা খেয়েছে, ওই হাতটা আপনি ভেঙে কেন এখানে নিয়ে আসলেন না? দেখুন, আমি ভেবেছি আপনি অন্যায়ভাবে আমার বোনের গায়ে হাত তুলেছেন, যার কারণে আমি আপনার সাথে এতক্ষণ খারাপ ব্যবহার করেছি, কিন্তু আমি তো এটা জানতাম না। এই, তোর এত বড় সাহস, তুই আমার বোন হয়ে রাস্তাঘাটে ওপেনে সিগারেট খেয়ে বেড়াচ্ছিস। এই, তুই সিগারেট খাওয়ার আগে একটা বার চিন্তা করে দেখেছিস তুই কোন বাড়ির মেয়ে, তুই কার বোন? আমাদের বাড়ির মান সম্মান সবকিছু ধুলোর সাথে মিশিয়ে দিলি তুই। এই, তোকে তো একটা থাপ্পড় মেরেছে। আমার মনে হচ্ছে কি জানিস, তোকে এখন আমি ইচ্ছা মতো থাপ্পড়াই। সিগারেট খাচ্ছি, যা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে যাও। সরি ম্যাডাম, আমি আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি।
আসলে আমি বিষয়টা জানতাম না। ও যখন কেঁদে কেঁদে এসে বলেছে আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম আপনি অন্যায়ভাবে তার গায়ে হাত তুলেছেন। আপনি হচ্ছেন শিক্ষক, আর শিক্ষক মানে গুরুজন। গুরুজন তো শাসন করবে, এটাই স্বাভাবিক। আমরা আসলে গার্ডিয়ানরা অনেক সময় সন্তানের কথা শুনে ইমোশনাল হয়ে যাই এবং শিক্ষককে দোষারোপ করে থাকি, কিন্তু একজন শিক্ষক কখনো ছাত্রছাত্রী খারাপ চায় না। একজন শিক্ষক চায় তার স্টুডেন্টরা সবসময় ভালো থাক, ভালো কিছু করুক। যাই হোক, আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য আমি আবারও সরি। আরে যে আপনি কেমন মানুষ? হ্যাঁ, আপনার মেয়ের বয়সী একজন মানুষ আপনার কাছে সিগারেট চাওয়ার সাথে সাথে আপনি সিগারেট দিয়ে দিলেন। আপনি কি একটা বারো চিন্তা করলেন না? ও স্টুডেন্ট মানুষ, ও না হয় ভুল করতে পারে, আপনি কিভাবে ভুল করলেন? দেখুন, ফার্দার যদি কোনো স্টুডেন্টের কাছে যদি আপনি সিগারেট বেচেন তাহলে কিন্তু আমি আপনার দোকান বন্ধ করে দেবো, কথাটা মনে রাখবেন। ম্যাডাম, যদি কিছু না মনে করেন আসুন না, এক কাপ চা খেয়ে যাবেন। আজকে না, আরেকদিন। চলো।